নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। এই মুহূর্তে জোড়া প্লেয়ারের সাইনিংয়ের আপডেট বেরিয়ে আসছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। একজন দুর্দান্ত মাপের বিদেশি প্লেয়ারের আপডেট শেয়ার করার সাথে সাথে ইস্টবেঙ্গল কিন্তু বড় চমক দিতে চলেছে, সেই নিয়েও আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, তাই সকলে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কোপা আমেরিকা নিয়ে কথা বলি, তো আগামীকাল ভারতীয় সময় সকাল 5:30 থেকেই কিন্তু কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালের ম্যাচ রয়েছে আর্জেন্টিনা এবং কানাডার মধ্যে। তো ম্যাচ দেখার সমস্ত ব্যবস্থাই কিন্তু রাতের দিকে একটা ভিডিওতে দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখো, সেখানেই কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে। এছাড়া যেরকম ব্যবস্থা থাকে সেখান থেকে, তো সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই কোপা আমেরিকা সেমিফাইনাল ম্যাচের কিন্তু স্কোর লাইন প্রেডিকশান তোমরা করতে পারো। যাদের স্কোর লাইন প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তো এরপরে যদি আমরা সরাসরি চলে আসি ট্রান্সফার আপডেটের দিকে, তো কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে 23 বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গারের প্লেয়ার নেহাল সুদেশ, যে কিন্তু কেরালা ব্লাস্টার্সের সঙ্গে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে, কিন্তু তাকে লোন ডিলে পাঞ্জাব এফসি নিতে চাইছে। তো আজকে কেরালা ব্লাস্টার্সের তরফ থেকেও অফিসিয়ালি আপডেট এসে গেছে এবং অপরদিকে পাঞ্জাবের তরফ থেকেও আপডেট এসে গেছে। এই নেহাল সুদেশ, এই রাইট উইঙ্গারকে কিন্তু তারা লোন ডিলে তাদের দলে নিল। এছাড়া একজন প্লেয়ারকে নিয়ে তো অনেক দিন ধরেই কথাবার্তা চলেছে। একটা সময় ইস্টবেঙ্গল চেষ্টা করেছিল, পরবর্তী সময় আর কোনো রকম ইস্টবেঙ্গল ইন্টারেস্ট দেখায়নি। সেটা আর অন্য কেউ নয়, 22 বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গারের প্লেয়ার নিন্থই মিতেই, যে কিন্তু চেন্নাই এফসিতে লাস্ট সিজন খেলেছে এবং যথেষ্ট ভালো কিন্তু প্লেয়ার, প্রচণ্ড পরিমাণে গতি রয়েছে তার এবং গোল করতেও পারে। তো সেই প্লেয়ারকে যে পাঞ্জাব এফসি সাইন করাতে চলেছে তোমাদের জানিয়ে দিয়েছিলাম। আজকে অফিসিয়ালি আপডেট এসে গেছে পাঞ্জাব এফসির তরফ থেকে। তো এই আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ারকে কিন্তু পাঞ্জাব এফসি এবার অফিসিয়ালি সাইন করিয়ে নিল। আইএসএলে 68টা ম্যাচে কিন্তু 3টে গোল 3টে অ্যাসিস্ট করার ক্ষমতা রয়েছে এই নিন্থোয়ের মধ্যে। তো আশা করি পরবর্তী সময় নিন্থোই আরও ভালো ফুটবল খেলতে পারবে পাঞ্জাব এফসির জার্সি গায়ে। এরপরে যদি আমরা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো একজন হাই প্রোফাইল বিদেশি প্লেয়ার কিন্তু আসতে চলেছে। তো সেই প্লেয়ারটা হচ্ছে 32 বছর বয়সী স্কটল্যান্ডের সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার রায়ান জ্যাক। তো রায়ানের যদি আমরা কথা বলি, ক্লাব কেরিয়ারে কিন্তু বেশিরভাগ সময়ই কিন্তু সে সুইডেনেই ফুটবল খেলেছে এবং সুইডেনের ফার্স্ট টায়ার লিগে বহুদিন তার খেলার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তার মার্কেট ভ্যালু 8 কোটি টাকা এবং ক্লাব কেরিয়ারে সেন্ট্রাল মিডফিল্ডার ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডার, কোনো সময় সেন্টার ব্যাক বা অ্যাটাকিং মিডফিল্ডার, মানে মাঝমাঠের প্লেয়ারই মূলত বলা যায়। তো রেঞ্জার্সের মতন দলে 210 ম্যাচ খেলা তার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া কিন্তু অ্যাবারডিন দলের হয়েও কিন্তু 250 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তো একজন হিউজ এক্সপিরিয়েন্স প্লেয়ার, ক্লাব কেরিয়ারে টোটাল 460টা ম্যাচ খেলেছে। তো এই প্লেয়ার কিন্তু বর্তমানে তার সোশ্যাল মিডিয়াতে আইএসএলের 2টো ক্লাবকে ফলো করছে। তার মধ্যে রয়েছে একটা ক্লাব হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট, আরও একটা ক্লাব হচ্ছে মুম্বাই সিটি এফসি। তো এই 2টো ক্লাবকে কিন্তু সে অফিসিয়ালি ফলো করছে। তো এবং যতটা শোনা যাচ্ছে তার কিন্তু ভারতে আসার সম্ভাবনা রয়েছে। বেশ কিছু ক্লাব কিন্তু তাকে নেবার ব্যাপারে ইনকোয়ারি করেছে। এখনও ফাইনালি কোনো ক্লাবে সে অফিসিয়ালি সাইন করেনি বা কোনো ক্লাব একদম তার কাছে বেস্ট অফারটা রিচ করাতে পারেনি। তো দেখা যাক শেষ পর্যন্ত এই 8 কোটি টাকার বিদেশি প্লেয়ারকে কোন দল নিতে পারে। যেই দলই নিক না কেন তাদের মাঝমাঠের জন্য একটা দারুণ অপশান হবে, কারণ স্কটল্যান্ডের জাতীয় দলের হয়ে তার খেলার অভিজ্ঞতার সাথে সাথে স্কটল্যান্ডের ফার্স্ট টায়ার লিগে দীর্ঘদিন সে ফুটবল খেলে এসেছে। একজন হিউজ এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং যথেষ্ট একজন প্রমিসিং প্লেয়ার কিন্তু এই রায়ান। তো দেখা যাক পরবর্তী সময় এই প্লেয়ারকে নিয়ে কীরকম টানাটানি হয়। তো এরপরে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গলের কিন্তু আজকে জাতীয় দলের প্লেয়াররা যেরকম এসে গেছে তোমাদের জানিয়েছিলাম, তার সাথে সাথে কিন্তু তারা আজকে প্র্যাকটিসেও জয়েন করে গেছে। নন্দকুমার, মহেশ, লালচুংনুঙ্গা, ডেভিড, 4জন জাতীয় দলের প্লেয়ারই কিন্তু আজকে প্র্যাকটিস শুরু করে দিল। তো আজকে ইস্টবেঙ্গলের তরফ থেকে কিছুক্ষণ আগে
একটা মানে পোস্ট এসেছে এবং পোস্টটা থেকে কিন্তু নানান রকমের গুঞ্জন তৈরি হচ্ছে। তো পোস্টটা কি এসেছে আগে জানাই। তো সাউল ক্রেসপোর একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেওয়া হয়েছে, আর সেখানে কিন্তু অ্যাডমিনের তরফ থেকে স্পিড ডায়াল এরকম কিন্তু একটা হিন্টস দেওয়া হয়েছে। তো মোটামুটি যেরকমটা আন্দাজ করা যাচ্ছে যে এটা কোনো রকম পোস্ট হতে পারে যে কোনো সাইনিংয়ের ব্যাপারে, যদিও এখনও অফিসিয়ালি কিছু সাইনিংয়ের আপডেট বেরিয়ে আসেনি। লাস্ট তোমাদের জানিয়েছিলাম জিকসানের ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল অল আউট চেষ্টা চালাচ্ছে, তাকে যদি নেওয়া যায় তো মাঝ মাঠে অপশান কিন্তু বাড়ানোর জন্যই কিন্তু জিকসানকে নেওয়া, এবং জিকসান এসে গেলে মাঝ মাঠটা আরও ভালো হয়ে যাবে সাউল ক্রেসপোর সঙ্গে। তো সেই কারণেই কি এরকম পোস্ট এসেছে অ্যাডমিনের তরফ থেকে। তো সামনের দিকে কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে, আশা করছি সুখবর আসবে, কিন্তু যতক্ষণ না পেপার পেনে সাইনিং হয় ততক্ষণ আমাদের অপেক্ষা করাই ভালো। তো ইস্টবেঙ্গলের অ্যাডমিন কিন্তু একটা সুন্দর পোস্ট করেছে, তো দেখা যাক অ্যাডমিনের পোস্টের সঙ্গে সঙ্গে যদি প্লেয়ার সাইনিং ও ম্যানেজমেন্ট করিয়ে নিতে পারে সেটা কিন্তু একটা দারুণ সাইনিং হবে। তো অবশ্যই আমাদের চোখ থাকবে যে ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়া বা আমাদের তোমরা চ্যানেলকেও ফলো করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, ফেসবুক পেজকেও ফলো করতে পারো, সমস্ত লেটেস্ট আপডেটই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।